সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। আর স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা কোথাও একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর যারা নতুন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না। এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও, কিছু কিছু আছে সেটাও তোমার সাথে শেয়ার করছি। তো দেখো, এদিকে কুমড়ো আলু সবিনের তরকারি করছি, যেহেতু বৃহস্পতিবার নিরামিষ। আর এদিকে কিন্তু শাক ভাজা করেছি, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে কলমি শাক ভাজা করেছি। আর এই দেখো পাশে দেখতে পাচ্ছ সবজির খোসা টোসা সব সেদ্ধ করে রেখেছি, আমার হাঁস মুরগির খাবার এটা। তো ওদের জন্য তো খাবারের ব্যবস্থা করতে হবে, শুধু নিজেরা খেলে হবে না তো, তাই না? সেই জন্য ওদেরও খাবারের ব্যবস্থা করে রাখলাম। আর বাইরে দেখো মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা গরম পড়ছে, সবারই শরীরটা খারাপ হচ্ছে, সবাই সাবধানে থেকো। তো মিষ্টিরও শরীরটা খারাপ, জানো তো, জ্বর হয়েছে। তো এখন যেহেতু ভয়েসটা দিচ্ছি সেই জন্য বলছি, এখনও জ্বরটা ভালো আছে আর সর্দি কাশিটা আছে। বাচ্চাদের এই ওয়েদার চেঞ্জ হলে না, শরীর একবার খারাপ হলে ছাড়তেই চায় না, খুব অসুবিধা হয়। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তরকারি কষা হয়ে গেছে, আর তরকারিতে কিন্তু জল ঢেলে দিয়েছি। একটু হালকা গ্রেভি রাখতে হবে, না হলে আমাদের আবার হয় না, জানো তো। আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি ঢেঁড়স আলু ভাজা। তো গাছ থেকে যে কটা ঢেঁড়স উঠেছিল, তো সে কটাই ভাবলাম ভাজা করি। তো সেই জন্যে গাছ থেকে ঢেঁড়স তুলে ভাজা করছি। আর দেখো, এটা হচ্ছে তার পরের দিনকারই রান্নার ভিডিও। আর এদিকে করেছি তোমার পটল আলু ভাজা। হ্যাঁ, এটা শনিবারের ভিডিও, হ্যাঁ আমি ভুলে গেছি সেটি। আর এখানে দেখো একটু চুনো মাছ আছে, তো ওদেরকে ঝাল করে দেব। তো আমি তো খাবো না, আমি নিরামিষ খাবো, সেই জন্য আমার জন্য ওই ভাজাভুজি দিয়েই খেয়ে নেবো। তো দেখো, এদিকে আবার রোদ বার হয়েছে, শনিবারের দিনকে রোদ বার হয়েছিল সেটা। তো এখন না কন্টিনিউ আর ভিডিওটা করা হচ্ছে না, একটু গা ঢিলামি চলে এসছে সেই জন্য। আর শনিবার যেহেতু সবাই বলে শনিবারে নাকি পোড়া খাওয়া ভালো, সেই জন্যে। এদিকে দেখো মিষ্টির ঠাম্মি বাইরে উনানে বেগুন পোড়াচ্ছে। তো আর আমি ঘরে গ্যাসে রান্না করছিলাম। তো তোমরা কে কে বেগুন পোড়া খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আমি তো খেতে খুব ভালোবাসি, আমি কেন, আমার বাড়ির সবাই খেতে খুবই ভালোবাসে। আর তোমার গ্যাসে বেগুনটা পোড়ালে না সেই টেস্ট লাগে না, কিন্তু উনানে বেগুন পোড়ার টেস্টটা কিন্তু একটা আলাদাই লাগে, তাই না? তো আমরা ভয়ে রান্না করি না, তো জানো। তো জাস্ট বেগুনটা পোড়ানোর জন্যই উনানটা জ্বালানো হয়েছে, সত্যি কথা যেটা। এর উনানে রান্নাবান্না হয় না এখন আর অতটা আমাদের, কেননা আমাদের একটা অসুবিধা হয়েছে সেই জন্যে। তো উনুন বাইরেই থাকে। আমি বললো একটু বেগুন পোড়াবে বলছো, তা উনানে পোড়ালে ভালো হবে, সেই জন্য ভাবলাম না উনানেই বেগুনটা পুড়িয়ে নিই। তো সেই জন্য দেখো, এই যে রুটি সেঁকনি বলে তার উপরে দিয়েছে। আর এই দেখো শ্যামা পুজো চলে গেছে, কিন্তু এখনো শ্যামা পোকা যায়নি, দেখতে পাচ্ছ কি অবস্থা, এত পোকা ওঠে না বললে বিশ্বাস করে না। সেদিন গাছের ডাল লাস্টে লাইটের ধারে পেতে দিতে হয়েছে, ঘরে বাইরে সব জায়গায় শ্যামা পোকা উঠছে। পোকাগুলো নাকি শ্যামা পোকা বলে, আমি ঠিক জানি না, সবাই বলছে শ্যামা চলে গেছে, এখনও শ্যামা পোকা যায়নি। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখো ঘরে আমি করছি বাঁধাকপি চচ্চড়ি করছি। তো ওদিকে আমি বেগুন পোড়াচ্ছি, আর আমার বাঁধাকপি চচ্চড়ি হয়ে গেছে, আলুটা আর একটু সেদ্ধ বাকি আছে। তো এই হয়ে গেলে নামিয়ে এবার খেয়ে নেবো আমরা রাতে খাওয়া দাওয়া। আর এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও, দেখতে হচ্ছে 2-3 দিনকার ভিডিও একসাথে যোগ করে তোমাদেরকে দেখাচ্ছি আমার কি অবস্থা, ভাবো। তো এই দেখো, এখানে মেলা বসে আমাদের রেল মাঠ, এটা এখানে বড় কালী পুজো হয়। ওপরে এখনও মা কালী আছে, তো আমরা দেখা হয়নি। রেল মাঠে কেন গেছিলাম দেখো, আজকে মিষ্টির বার্থডে, তো ওর বন্ধুর মারা সবাই মিলে বললো আমরা এখানেই সেলিব্রেশন করব, যেহেতু এবছর পরীক্ষা, বাড়িতে কিছুই করব না, সেই জন্য ওরা ওই মাঠে সবাই মিলে একটা ছোটো সেলিব্রেশন হলো। এই কচুরি, আলুর দম আর কেক।
তো দেখো বাচ্চারা এই কেক কাটা করলেই কত খুশি হয়, তাই না? মিষ্টিও তাই খুব খুশি হয়েছে। তোমরা সবাই আমার সোনামাটাকে একটু আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে আর অনেক বড় হতে পারে। তো কি বলো তো, দেখো সেদিনকে ছোট্ট মেয়েটা আমার কত বড় হয়ে গেল, তাই না? দেখতে দেখতে কত বড় হয়ে গেল আমার মাটা, সেটাই ভাবছি এখন। আর সব বন্ধুরা একটু দুষ্টুমি করছিল, দেখতে পাচ্ছ, সবাই মিলে ফু দিচ্ছে। তো দেখো কত খুশি ওরা। তো আমরা সবাই মিলে একটুখানি ছোটোখাটো সেলিব্রেশন করলাম। আর বাড়িতে কিছু করব না, দেখি পরীক্ষা হয়ে গেলে হয়তো কিছু করার প্ল্যান আছে, তবে নিজেরাই করব, মানে মা বাবা আমি, আমরা মানে মিষ্টি তিনজন মিলে। বছর হয়তো কাউকে ডাকবো না। তো তোমরা সবাই আমার সোনামাটাকে আশীর্বাদ করো, আর এইটুকু আশীর্বাদ করো যেন দুষ্টুমিটা কম করে। আর সোনামা দুষ্টুমি এখন একটু কমেছে, কিন্তু করে করে না বলবো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, যারা নতুন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো।